নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। একটা প্রতারক সরকার যখন সরকারি কর্মচারীদের দিয়ে দেয় না, অবসরপ্রাপ্ত কর্মচারীদের গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড থেকে শুরু করে পেনশন, প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা করে না, পেনশনের টাকা দেয় না, একটা সর্বাত্মক প্রতারক একটা সরকার যখন নবান্ন থেকে এই পদ্ধতিতে চালায় বারবার করে, আপনারা আমাদের কাছে অভিযোগ জানান। সেই সময় রিক্রুটমেন্টের কি অবস্থা জানেন? আনন্দপুরে বিধ্বংসী আগুন, এবং সেই আগুনের পেছনে ফায়ার ডিপার্টমেন্টের কোনো অডিট ছিল না, ফায়ার লাইসেন্স ছিল না, কোনো তদারকি ছিল না, নরেন্দ্রপুর থানার কোনো রকমের ইনভেস্টিগেশন ছিল না। নরেন্দ্রপুর থানা এ ব্যাপারে একদম নির্লিপ্ত ছিল, এবং নির্বিবাদে তৃণমূলী নেতারা এই অবৈধ কারবারগুলো বিভিন্ন জায়গায় প্রমোট করতেন। ঠিক সেই সময় দাঁড়িয়ে আমরা ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের রিক্রুটমেন্টের কী অবস্থা সেটা নিয়ে নিরন্তর কথা বলতে বলতে ফায়ারের বিভিন্ন আধিকারিক যারা পরিচয় নিজেদের স্বাভাবিক কারণেই দিতে চান না, বলুন সন্ময়বাবু, তিনটে ঘটনা মারাত্মকভাবে আমাদের ফায়ার সার্ভিসকে শেষ করে দিচ্ছে। এক নম্বর হচ্ছে, দাদার লোকেরা সব ঢুকে বসে রয়েছে। একজন অফিসারের অভিজ্ঞতার কথা আমি শুনছিলাম, তিনি বলছেন যে সকাল 10টায় এসে 12টার মধ্যে কর্মীটি বেরিয়ে যান। খবর পেয়ে তাকে আমি ডেকে পাঠালাম। ডেকে পাঠানোর পর বললাম যে আপনি বেরিয়ে যান কেন 12টার মধ্যে? বললো দরকার হলে আমাকে ডেকে নেবেন। বললাম ফায়ার সার্ভিস, এমার্জেন্সি সার্ভিস, সেখান থেকে আপনাকে ডেকে নেবো কেন? কিসের জন্য ডেকে নেবো? আপনি অফিস করবেন। বললাম আমি পারবো না, আমার অন্যান্য কাজ থাকে, আপনার যদি কিছু বলার থাকে আপনি দাদার সঙ্গে কথা বলে নেবেন, আমি দাদার লোক। এই জাতীয় কর্মীতে ফায়ার সার্ভিসের বিভিন্ন দপ্তর বিভিন্ন জায়গায় ভরে গেছেন না, একজন অভিযোগ জানাচ্ছিলেন আমাকে। দ্বিতীয় যেটা ঘটনা, সেটা হচ্ছে বিভিন্ন ফায়ার সার্ভিসের ট্রেনিং পর্যাপ্ত পরিমাণে নেই। কেন্দ্রীয় সরকারের 370 কোটি টাকা যেটা পাওয়া গেছে, সেখান থেকে যে অ্যাডিকুয়েট ট্রেনিং ফায়ার সার্ভিসের লোকজনকে করা দরকার সেটা করেন না, কিন্তু যারা ট্রেন্ড আছেন তাদের এক্সপার্টাইজে বাকিরা চালিয়ে নেন। তৃতীয়ত হচ্ছে, কোনো পার্মানেন্ট সার্ভিস প্রায় নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে ফায়ার সার্ভিসে যা খবর পেলাম, 17,000-এর ওপর ভ্যাকেন্সি এই মুহূর্তে দরকার, এবং ফায়ার অডিট বিভিন্ন জায়গায় পর্যাপ্ত পরিমাণ ফায়ারের ব্যবস্থা আছে কি না, ফায়ার অ্যালার্ম আছে কি না, এক্সিট গেট আছে কি না, ফায়ার অডিট করতে যেটা দরকার, প্রায় 37,000-এর মতো পদে ভ্যাকেন্সি রয়েছে এই পশ্চিমবঙ্গে। মানে যদি 10.5 কোটি মানুষের দৈনন্দিন জীবনে, যে কোনো মানুষের জীবনে এই দুর্যোগটা আসতে পারে যে কোনো সময়। আজকে আনন্দপুরে 8 জনের দেহ শনাক্ত করা যায়নি, তাদের ডিএনএ টেস্ট করতে হবে। জীবন্ত তারা দগ্ধ হয়েছে, চোখের সামনে দেখছেন, পরিবারকে ফোন করে বলছেন 5 মিনিটের মধ্যে আমি পুড়ে মারা যাব, এবং শেষ পর্যন্ত পুড়ে মারা গেলেন। চোখের সামনে একজন ব্যক্তি দেখছেন আগুনটা আমার দিকে এগিয়ে আসছে এবং আগুনে আমি পোড়া শুরু করলাম। কি ভয়ানক পরিস্থিতি ভাবুন। এটা যদি পর্যাপ্ত ফায়ার অডিট হতো তাহলে এই মানুষগুলো কি মারা যেতেন? আমি এই প্রশ্নটা আজকে করছি যে 36 ঘন্টা অতিক্রান্ত, আমি যখন প্রতিবেদন আপনাদের জন্য তৈরি করছি, 36 ঘন্টা অতিক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে যাননি। এটা যদি গার্ডেন রিচ, মেটিয়া বুরুজ কিংবা রাজাবাজারে হতো, 1.5 ঘন্টা নয় 45 মিনিটের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে ছুটে যেতেন। 32 ঘন্টা বাদে গেছেন ববি হাকিম, 10 ঘন্টা বাদে গেছেন, 32 ঘন্টা বাদে গেছেন ফায়ার মন্ত্রী, 10 ঘন্টা বাদে গেছেন অরূপ বিশ্বাস প্রলেপ দিতে। 10 লাখ টাকা দেবো, 10 লাখ টাকা দিলে মানুষের জীবনের বিনিময় মূল্য 10 লাখ টাকা হতে পারে। এবং কার টাকা? যারা অপদার্থতা দেখিয়েছে, যারা ফায়ার অডিট করেনি, যারা ফায়ার লাইসেন্স করেনি, যারা ইন্সপেকশন করেনি, ইনভেস্টিগেশন করেনি, যারা হয়তো লাইসেন্স অবৈধভাবে দিয়েছে কি দেয়নি তাও জানা যায়নি, তাদের তো জমি সম্পত্তি বিক্রি করে টাকাটা দেওয়া উচিত। কিন্তু দিচ্ছে কে? আপনি দিচ্ছি। ঠিক এই পর্যায়ে আমি আপনাদের শোনাবো যে ফায়ার সার্ভিসের ভেতরের অবস্থাটা কী। আমি শুনছিলাম, আমি কথা বলছিলাম রাজস্বী লাহিড়ির সঙ্গে, তিনি আমাকে শোনালেন, বললেন সন্ময়বাবু ভেতরে রিক্রুটমেন্টের অবস্থাটা কি একটু শুনবেন। আমি আপনাদের আজকের এই প্রতিবেদনে নতুন বাংলার দর্শকদের আমি শোনাবো, সেটা শুনুন। লোক যদি থাকে তখন সরকারের কাজ করতে পারে, কিন্তু লোক যদি না থাকে, ফায়ার সার্ভিসেস 3 জন ডিরেক্টরের পোস্ট আছে, ডিরেক্টরের পোস্ট 3টে পোস্ট ফাঁকা, 4 জন অ্যাডিশনাল ডিরেক্টরের পোস্ট আছে ফাঁকা, 33টা সাব ডিভিশনাল অফিসারের পোস্ট আছে, তার মধ্যে 20টা ফাঁকা। আচ্ছা বলুন তো, এই যদি পরিস্থিতি হয় সর্বোচ্চ লেভেলে ফায়ার সার্ভিসে, গ্রাউন্ড লেভেলে অবস্থা কী? নীল সাদা বিল্ডিংগুলো কেন্দ্রীয় সরকারের দেওয়ার টাকায় হয়, এবং সেখানে দাদার লোক ঢোকানো হয়, যেটা আমি আপনাদের কাছে বলছিলাম। আচ্ছা, এই সব পোস্টে ডিরেক্টর, অ্যাডিশনাল ডিরেক্টর, সাব ডিভিশনাল অফিসার, এইসব জায়গায় যদি রিক্রুটমেন্ট হতো, এই বাংলার শিক্ষিত
কোয়ালিফাইড লোকজন তো তারা চাকরি পেতে পারতেন। এবার গ্রাসরুট লেভেলে যারা ফায়ার ফাইটার, ফায়ার অপারেটর, সেই মানুষ সেই জায়গায় যে রিক্রুটমেন্ট হতে পারতো, এই বাংলার মানুষ তো রিক্রুটেড হতে পারতো। শুধু দাদার লোক ঢুকবেন কেন? শুধু বাগুইহাটির একজন দাদার কোটার লোক ঢুকবেন কেন? কালীঘাটের লোক ঢুকবেন কেন? শুধুমাত্র তৃণমূল করলেই সেটাই যোগ্যতা হিসেবে বিবেচিত হবে কেন? কন্ট্রাকচুয়াল লোক দিয়ে একটা ফায়ার সার্ভিসের মতো একটা, মানে আপনার প্রাণ বাঁচাতে পারে, আমার প্রাণ বাঁচাতে পারে, এরকম একটা ডিপার্টমেন্ট কেন চলবে? কিসের জন্য চলবে? কেউ প্রশ্ন করবেন না? এই অপদার্থ, অক্ষম, শয়তানি মানসিকতার 14 তলার যে সরকারটা রয়েছে, তার কাছে আপনারা কেউ প্রশ্ন করবেন না? আপনার ঘরে ছেলে তো চাকরি পেতে পারে, আপনার ঘরে মেয়ে তো চাকরি পেতে পারে, শিক্ষিত ছেলেমেয়েরা তো চাকরি পেতে পারে। একটা ফায়ার ডিপার্টমেন্ট চলছে এইভাবে। আমি আজকে সরাসরি রাজশ্রী লাহিড়ীর সঙ্গে গতকাল যে কথাগুলো বলেছিলাম একটু শোনাবো। রাজশ্রী, আমি সন্ময়দা বলছি। নমস্কার শর্মাদা। হ্যাঁ, বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে ফায়ার অডিট নিয়ে প্রচুর কথা হচ্ছে, আনন্দপুরের ঘটনা নিয়ে, যেখানে দাঁড়িয়ে জীবন্ত দগ্ধ হলো মানুষগুলো, এবং যে মানুষগুলো তার পরিবার পরিজনকে রাত্রি 1:30-2টোর সময় ফোন করে বলছেন আর 5 মিনিট বাঁচবো, আগুনে পুড়ে যাচ্ছি। সেই সময় দাঁড়িয়ে প্রশ্ন হচ্ছে যে রণবীর কুমার, যিনি ফায়ারের ডিরেক্টর, তিনি মিডিয়াকে বলছেন যে এদের ফায়ার লাইসেন্স ছিল না। এবার প্রশ্নটা হচ্ছে ফায়ার অডিটের ব্যাপারে যদিও মন্ত্রী মিথ্যা কথা বলছেন প্রকাশ্যে, জানি না আছে কিনা, কিন্তু তিনিও জানেন ফায়ার লাইসেন্স কারুর ছিল না, ওখানে একাধিক গোডাউনে ফায়ার লাইসেন্স কারুর নেই। তো প্রশ্নটা হচ্ছে যে ফায়ার অডিট করাতে গেলে যে লোকবল দরকার ফায়ার সার্ভিসে বা ফায়ার ব্রিগেডে, পশ্চিমবঙ্গে সেটা নেই। বাস্তবতা, আমি বিভিন্ন লোকজনের মুখে, ফায়ার সার্ভিসের লোকজনের মুখে শুনেছি প্রায় 70% ফায়ার সার্ভিসের লোক নেই। লোক থাকলে তবে তো ফায়ার অডিট করবে। বাস্তব অবস্থাটা একটু কিছু কিরকম অবস্থা একটু বলবে? লোক যদি থাকে তখন সরকার সরকারের কাজ করতে পারে, কিন্তু লোক যদি না থাকে, ফায়ার সার্ভিসেসে 3জন ডিরেক্টরের পোস্ট আছে। ডিরেক্টরের পোস্ট 3টে পোস্ট ফাঁকা, 4জন অ্যাডিশনাল ডিরেক্টরের পোস্ট আছে ফাঁকা, 33টা সাব ডিভিশনাল অফিসারের পোস্ট আছে, তার মধ্যে 20টা ফাঁকা, 13টা আছে। তার সাথে সাথে হচ্ছে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত দুধেল গাইদেরকে ঢুকিয়েছেন ফায়ার সার্ভিসেসে, তারা যে যে জায়গায় ফায়ার স্টেশনের মাথা হয়ে যাচ্ছেন, তারা এলাকা ভিত্তিক তাদের সেই দুধেল তাদেরকে নিয়ে আবার নিজেদের একটা আলাদা করে ঝুঁড় তৈরি করছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের দুধেলরা পেয়ে যাচ্ছেন হচ্ছে ট্রান্সফার নিজেদের ইচ্ছে মতন জায়গায়, কিন্তু বাকি অন্য কেউ নিজেদের হোম টাউনে, হোম স্টেশনে কোনো রকম ট্রান্সফার পাচ্ছে না। এর সাথে সাথে কাজ করতে গেলে এই যে ফায়ার যে দুর্ঘটনাটা ঘটেছে, এখানে তো ফ্যাক্টরি মানে কি, ফ্যাক্টরি প্রেমাইসেস মানে সেখানে নিশ্চয়ই সেখানে কিরকম ভাবে মক ড্রিল করতে হবে যদি ফায়ার লেগে যায়, আগুন লেগে যায়, ঠিক যেরকম বড় বড় কর্পোরেট বিল্ডিংস গুলোতে হয়, এগুলো তো প্রত্যেকটা ফ্যাক্টরিতে হয়, এই তো নিয়ম কানুন গুলো তো আছে। তো ফায়ার অডিট করতে কখনো কি দমকল সেখানে গিয়েছেন? কালকে মাননীয় দমকল মন্ত্রী বলে দিলেন কি কথা, যে না, এটা লিগাল জায়গায় তৈরি না ইললিগাল জায়গায় তৈরি সেটা দেখার কাজ আমাদের নয়। তো ইললিগাল জায়গায় লিগাল ফায়ার লাইসেন্সটা দেওয়া হচ্ছে কি করে? আর 130 বছরের পুরনো একটা দোকান, সেটা একবালপুর থেকে তুলে দেওয়ার একদম আপ্রাণ ব্যবস্থা, এবং এক্সাইজ কমিশন থেকে আরম্ভ করে সবাইকে চিঠি পর্যন্ত দিয়ে দেওয়া হচ্ছে। কই এ ব্যাপারে তো কোনো রকম এক মুহূর্ত টাইম লাগে না। যখন ইডির রেড হচ্ছে কোথাও, তখন 10 মিনিটের মধ্যে পুলিশ পৌঁছে যাচ্ছে, আর 1 ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যাচ্ছে, আগুন জ্বলে পুরো ছারখার হয়ে যাচ্ছে, আর ফায়ার ব্রিগেড বা মন্ত্রীরা কেউ পৌঁছতে পারছেন না। এটা ইচ্ছাকৃতভাবে, মানে পরিকল্পিতভাবে, এবং মানে এখনো পর্যন্ত যা রিপোর্ট আমি বলছি তোমাকে রাজস্বী, শুধু তোমার কথার প্রেক্ষিতে দাঁড়িয়ে বলছি, ফায়ার অডিট চেষ্টা করলেও যদি সরকারের সদিচ্ছাও থাকে, ফায়ার অডিট করতে পারবে না, তার লোকবল নেই। কর্মসংস্থান হতে পারতো, বহু ছেলে চাকরি হতে পারতো, বহু শিক্ষিত ছেলেরা ফায়ার সার্ভিসে চাকরি করতে পারতো। তাদের ভাগ্যটাকে শেষ করে দিয়ে অন্ধকারে রেখে খেলামেলা, উৎসবে, কার্নিভালে টাকা খরচা করে একটা সরকার মানে বাঙালি শিক্ষিত বেকারদের জীবনটাকেও বিপর্যস্ত করলো। এবং ফায়ার সার্ভিসের মধ্যে আরেকটা তথ্য আমি রাজস্বী এই প্রসঙ্গে কথার প্রেক্ষিতে দিয়ে দিই, আমি দাদার লোক, প্রচুর কন্ট্রাকচুয়াল ঢুকে বসে আছে, এবং তারা যথাযথ ট্রেন্ড নয়। 10.5 কোটি মানুষের কি এটাই ভাগ্য? জানি না কোথায় লুকিয়ে রয়েছে শেষ পর্যন্ত। অনেক ধন্যবাদ রাজস্বী তথ্যগুলোকে আপডেট করার জন্য, অনেক ধন্যবাদ।